বন্ধুরা, আমি চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো ফ্যাঁসা মাছের ঝাল। তো ফ্যাঁসা মাছের ঝাল বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। এখানে আছে ফ্যাঁসা মাছ, এখানে আছে আদা রসুন, এটাকে আমি পেস্ট করে নেব। এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনিয়া পাতা। এখানে আছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। এইসব উপকরণগুলো দিয়ে আমি বানাবো ফ্যাঁসা মাছের ঝাল। তো দেখুন কিভাবে আমি বানাই। প্রথমে আমি মাছের উপর লবণ দিয়ে দেব, হলুদ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো এগুলো ভালো করে দিয়ে আমি মেখে নেব। তারপরে আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে তেল গরম করে রেখেছি, মাছগুলো আমি ওখানে ভেজে নেব। দেখুন মাছগুলো মাখা হয়ে গেছে, এবারে আমি তেলের উপরে দিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি, এবারে আমি একে একে মাছগুলো ভেজে নেব। এক পিঠা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেব। আর এই আদা রসুনটাকে আমি পেস্ট করে নেব। আর এই যে আদা রসুন পেস্ট আমার হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, আমি এই উল্টিয়ে দেব। তো এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আবারও আমি কয়েকটা মাছ ভেজে নেব। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট আর টমেটো দিয়ে দেব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব টমেটো। এবারে দিয়ে দেব আদা রসুন পেস্ট, দিয়ে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দেখুন কষানো প্রায় রেডি হয়ে গেছে, এবারে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। কষানো রেডি, এবারে আমি দিয়ে দেব জল। অল্প করে জল দিয়ে দিলাম। এবারে এই ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। মাছের ঝাল রেডি হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব উপর থেকে কুচিয়ে রাখা ধনিয়া পাতা। এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে ফ্যাঁসা মাছের ঝাল। তো আপনারা বাড়িতে এইভাবে ফ্যাঁসা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর তার সঙ্গে সঙ্গে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন কিভাবে আমি বানিয়েছি। তো বেশি কথা বললাম না বন্ধুরা, শুভ দুপুর।